প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা জানেন, 5ই আগস্ট মহান বিপ্লবের দিন। শেখ হাসিনা যেদিন ভারতে পালিয়ে গিয়েছিলেন, সেই দিন জনাব ওয়াকারুজ্জামানের আহ্বানে সাড়া দিয়ে একটি সংলাপ অনুষ্ঠিত হয়। দেশের দুটি বড় গোয়েন্দা সংস্থা রিপোর্টের ভিত্তিতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী যেসব দলের বিশেষ ভূমিকা রয়েছে, সেই সব দলগুলোকেই শুধুমাত্র সেখানে আহ্বান করা হয়। আওয়ামী লীগ এবং 14 দলকে সেই সংলাপের ডাকা হয়নি। বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ বড় বড় সব রাজনৈতিক দলগুলো সেই দিন সেই সংলাপে অংশগ্রহণ করেছিল। সেই দিন সেই সংলাপে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার। 8ই আগস্ট আপনারা জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেই দিন জাতীয় পার্টির চেয়ারম্যান শপথ গ্রহণের দিন সামনের সারিতেই বসেছিলেন। তিনি যখন শপথ অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে আসছিলেন, তখন তিনি আমাকে বলেছিলেন যে এই সরকার 2 মাসও সময় যাবে না, ব্যর্থ হবে, এরা দেশ চালাতে পারবে না। যাদেরকে নিয়ে এই সরকার গঠিত হয়েছে, তারা সরকার পরিচালনার ব্যাপারে কিছুই জানেন না। আজকে 3 মাসের বেশি সময় অতিক্রান্ত হয়েছে। এই সময়ের মধ্যে আমরা দেখেছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেও উন্নতি হয়নি। নিজেদের মধ্যে অন্তকলহ এবং সম্প্রতি উপদেষ্টা নিয়োগে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে, সেই অবস্থায় আমরা শঙ্কিত হয়ে পড়েছি। দেশবাসী আজকে উদ্যোগের মধ্যে দিন কাটাচ্ছেন। উপদেষ্টারা যে যার মতো করে ঢাকায় বসে তাদের কাজ দায় সারা গোছের শেষ করার চেষ্টা করছেন। এভাবে একটি দেশ চলতে পারে না। সমন্বয়কারীরা সরকার প্রধানের সাথে সমন্বয় করে দেশ পরিচালনা করার ক্ষেত্রে যে ভূমিকা রাখার কথা, তারা সেই ভূমিকা রাখতে পারছেন না। আমরা সম্প্রতি 3 জন উপদেষ্টা নিয়োগের ব্যাপারে দেখতে পেয়েছি চরম একটি নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে ছাত্রদেরকে বলেছিলেন তিনি যে তার প্রাথমিক নিয়োগকর্তা হিসেবে, সেই প্রাথমিক নিয়োগকর্তারা, সমন্বয়কারীরা এখন তার বিরুদ্ধে উচ্চারণ করছেন। প্রকাশ্যেই তাকে গদি থেকে টেনে নামানোর হুমকি দিয়েছেন। তারা এমন পর্যায়ে গিয়েছেন যে তারা এখন নিজেরাই চাচ্ছেন গদিতে বসতে, অর্থাৎ উপদেষ্টা হতে। এই প্রতিযোগিতায় তারা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে দাবি জানিয়েছেন তাদের অন্ততপক্ষে 4 জনকে উপদেষ্টা পরিষদে নিয়োগ দিতে হবে। এই 4 জন ছাড়াও আরো অন্ততপক্ষে 20 জন সমন্বয়কারী, তারা 20টি মন্ত্রণালয়ের উপদেষ্টাদের বিশেষ সহকারী হিসেবে কাজ করতে আগ্রহী। এই 4 জন সমন্বয়কারী উপদেষ্টা হওয়ার দাবিদার রংপুরের জনাব আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ 4 জন। বিশেষ সহকারী হিসেবে আরো 20 জন, তাদের নামের তালিকা এই সরকারকে দেওয়া হয়েছে। ইউনূস সরকার তাদের এই দাবি মেনে নিতে আগ্রহী নন। ফলে সমন্বয়কারীরা চটেছেন সরকারের বিরুদ্ধে। তারা উপদেষ্টা নিয়োগে তারা কিছুই জানেন না বলে ঘোষণা দিয়েছেন। 2 জন উপদেষ্টাকে তারা পদত্যাগ করার জন্য আলটিমেটাম দিয়েছেন। ডক্টর ইউনূস আজারবাইজান সফরে রয়েছেন, তিনি আসলে এ ব্যাপারে একটি সিদ্ধান্ত হবে। জনাব ফারুকীকে নিয়ে চরম বিতর্ক হচ্ছে। তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি তার স্বাভাবিক কাজকর্ম করে যাওয়ার চেষ্টা করছেন। এদিকে রংপুর এবং রাজশাহী বিভাগ থেকে কোনো উপদেষ্টা নিয়োগ না করায় সেখানকার ছাত্ররা
নতুন করে আন্দোলনে নেমেছেন। তারা আজকেই তারা রংপুরের মডার্ন মোড়ে 4টি জেলার সংযোগ সড়কে অবরোধ করে তারা বিক্ষোভ করেছেন। তারা দাবি করেছেন আক্তার হোসেনকে তারা উপদেষ্টা হিসেবে দেখতে চায়। এই যখন অবস্থা, তখন আমরা দেখেছি স্বাস্থ্য উপদেষ্টাকে অর্থোপেডিক হাসপাতালের সামনে গাড়ির ছাত্ররা ছাদে উঠে প্রতিবাদ করতে। আহত ছাত্রদের চিকিৎসা দেওয়া হচ্ছে না, তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না, এই জন্য তারা এই বিক্ষোভ তারা করেছে। এদিকে দেশের মানুষ অতিষ্ঠ, তারা বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিষ্পেষিত। কথায় কথায় সড়ক অবরোধ, কথায় কথায় রাস্তায় ব্যারিকেড দিয়ে ছাত্ররা আজকে যা করছে, এই অবস্থায় একটি দেশ চলতে পারে না। আমরা দেখছি কয়দিন যাবতই বেতন বকেয়ার পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা ময়মনসিংহ সড়কে অবরোধ করেছে, দেখার মতো কেউ নেই। সেনাবাহিনীর প্রত্যক্ষ সমর্থনে সমন্বয়করা দেশে যা করছেন, এটা একটি সুস্থ মানুষ কখনো মেনে নিতে পারে না। সুস্থ মানুষরা মেনে নিতে পারে না। আজকেই 158 জন সমন্বয়কদের একটি সভা তাদের কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত হওয়ার কথা। সভা শেষে তারা সাংবাদিক সম্মেলনও করবেন বলে জানা গেছে। তারা ইতিমধ্যেই একটি দল গঠন করে ফেলেছেন। এই দলের প্রাথমিক পর্যায়ে জেলা কমিটি, বিশ্ববিদ্যালয় কমিটি, উপজেলা কমিটি এবং থানা কমিটি গঠিত হয়েছে। তারা এখন ইউনিট পর্যায়ের কমিটিগুলো ব্যাপারে মনোযোগী হয়েছে। এতে বলাই যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি রাজনৈতিক দল গঠনের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। এদিকে সমন্বয়কারীরা নানান ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় 4টি ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। ইতিমধ্যে তারা নাগরিক কমিটিও গঠন করেছেন। নাসির উদ্দিন এবং আক্তার হোসেনের নেতৃত্বে একটি নাগরিক কমিটি গঠিত হয়েছে। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ নানানভাবে তাদের বক্তব্য দিয়ে যাচ্ছেন। আরো অন্তত পক্ষে 2টি গ্রুপ সক্রিয় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করাও তাদের প্রতিনিধিত্ব চাইছেন, অর্থাৎ উপদেষ্টা হতে চাইছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারীরা ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারীদের অবাঞ্ছিত ঘোষণা করেছেন। এদিকে আজ বুধবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা তাদের প্রতিনিধিত্ব তারা দাবি করেছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলনে একটা বড় ভূমিকা রেখেছেন। বিশেষ করে জুলাইয়ের শেষ দিক থেকে একদম চূড়ান্ত সময় 5ই আগস্ট পর্যন্ত তাদের একটি বিশাল ভূমিকা ছিল। তাদেরকে কোনো রকম মূল্যায়ন করা হচ্ছে না। এই জন্য তারা আজকে সাংবাদিক সম্মেলন করে তাদের বিভিন্ন দাবি দেওয়া তারা তুলে ধরেছেন। কোথায় যাচ্ছে আমাদের সমন্বয়কারীদের অবস্থান? দেশবাসী এখন সমন্বয়কারীদেরকে অনেকটাই বাঁকা চোখে দেখছেন। আমরা এই অবস্থা থেকে দ্রুত পরিত্রাণ চাই, জনগণ যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেই প্রত্যাশা রেখে আবার কথা হবে নতুন কোনো আলোচনায়, নতুন কোনো বিষয়ে। আল্লাহ হাফিজ।